হ্যালো বন্ধুরা, আজকে আমি শাওন নিয়ে অনেক কথাবার্তা হইতেছে, মানে ট্রোল হইতেছে, মানুষ গালাগালি করতেছে। ডেফিনেটলি এটা করবেই। মানে ও জুলাইয়ের বিরুদ্ধে এইভাবে যদি বাজে মন্তব্য করে, এটা তার প্রাপ্য আমরা মনে করি। তো যাই হোক, আমি এই শাওনের ব্যাপারে আমার একটু হোমওয়ার্ক আপনাদের কাছে আমি প্রকাশ করতে চাইতেছি। হোমওয়ার্কটা হলো, দেখেন, হুমায়ুন আহমেদ খুব ভালো একটা লেখক ছিলেন। উনি প্রফেসর ছিলেন। আর আমরা যে একটা বয়সে, আমার মনে হয় তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তাম, এই টাইপের, তখন হুমায়ুন আহমেদ খুব মানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত, মানে উচ্চ মধ্যবিত্ত, আমি উচ্চবিত্ত বলবো না, সরি, মানে এদের জন্য যে গল্পগুলি লিখতেন খুব সুরসুরি, মানে মানুষ এনজয় করতো। মানে আমার মনে আছে যখন কলেজে পড়তাম, তখন হুমায়ুন আহমেদের একটা বই বের হয়েছে কিনা, মানে বিশাল একটা ব্যাপার, কখন ওই বইটা কিনবো, পড়বো। তো যাই হোক, শেষে দিয়ে উনি একটু লেখালেখি আর আমার পছন্দ হতো না, আমার মনে হয় একটু আলো জলো লিখতেছিলেন শেষে দিয়ে আর কি। এনিওয়ে, ওনার প্রথম লেখা সব বইগুলি পড়ছি। দেখেন, হুমায়ুন আহমেদের সাথে আওয়ামী গভর্নমেন্টের সবসময় একটা দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্বটার একটা, মানে প্রথম একটা লেখা নিয়ে হুমায়ুন আহমেদের কোনো একটা বইয়ে, মানে ৭১-এর দেশ স্বাধীন হওয়ার পর গাজীপুর ওই এরিয়ার দিকে কোনো এক আওয়ামী লীগ নেতা, এখন বোধহয় লাস্টে সে এমপিও ছিল, আমি নামটা ভুলে গেছি, সে একটা মানে সদ্য বিবাহিত একটা, মানে বিয়ে টিয়ে করে মানুষ কনে নিয়ে ফিরে যায় না নিজের বাড়িতে, সেই কনেকে উঠায় নিয়ে ওরা রেপ করছে। সেটা তখনকার একটা মিলিটারি অফিসার ধরছে এবং শেখ মুজিবের কাছে এটা বিচার গেছে, এবং শেখ মুজিব সেটার বিচার করেন নাই। এটা তার কোনো একটা বইয়ে এসে লিখছিল। পরে হাসিনা তারে অনেক রিকোয়েস্ট কইরা, মানে হাসিনার সাথে কিন্তু বনতো না হুমায়ুন আহমেদের, কারণ সে রাইটার ছিল, সে সব কথাই লিখতো, মানে তার যেটা ভাল লাগতো সে, মানে হি ওয়াজ ইন কন্ট্রোল বাই এনি গভর্নমেন্ট। এই ধরনের একটা মানে স্বাধীন চেতা লোক উনি ছিলেন। ঠিক আছে, উনি একটা বয়স্ক লোক হইয়া মেয়ের বান্ধবীরে বিয়ে করছে, কিন্তু আমাদের মানে ধর্ম যেভাবেই চলুক, আমাদের নিজস্ব, মানে সব দেশের নিজস্ব একটা সমাজ থাকে, আমাদের সমাজ এটা অ্যাকসেপ্ট করে নেয়। এই জন্য ওনার অনেক ট্রোল হইতে হয়েছে, এখনো শাওনের ট্রোল হয় এই ব্যাপারটা নিয়ে। ঠিক আছে, আপনি ধর্মীয় অনুযায়ী অনেক কাজ করলেও আপনাকে কিন্তু সমাজও মানতে হবে, সমাজকেও মানতে হবে, নাহলে কিন্তু আপনি সমাজের মধ্যে থেকে আপনি শান্তি পাবেন না। আপনি সমাজের যে জিনিসগুলি সমাজের মানুষ পছন্দ করে না সেটা যদি করেন। তো হুমায়ুন আহমেদ সবসময় বিতর্কিত হইতে পছন্দ করতেন, ওনার একটা অভ্যাসই ছিল। তো যাই হোক, আমি হুমায়ুন আহমেদের, যখন হুমায়ুন আহমেদ অসুস্থ হইলেন, মানে তার ক্যান্সার হইল, ট্রিটমেন্টের জন্য ইউএসএ গেল, তখন হাসিনা ক্ষমতায়, হাসিনা কিন্তু তখনও এত আনপপুলার হয় নাই আর কি, মানে লাস্টে যেরকম একদম পৌঁছে গেছে সেরকম হয়নি। তো প্রচণ্ড পাওয়ার তার, সে পার্সোনালি হুমায়ুন আহমেদের সাথে দেখা করতে গেছে হসপিটালে। এইটা তখন ইউটিউবে যে কোনো কেউ ভিডিওটা করছে, এটা ইউটিউবে ছেড়ে দিয়েছিল, আমি দেখছি, আমি যাই না, আমি খোঁজার চেষ্টা করছি ইউটিউবে, এখন পাইতেছি না। এনিওয়ে, তো আমার মনে আছে তখন শেখ হাসিনার নাম বলার আগে মানুষ মানে বিশেষণে বিশেষায়িত করে ফেলতো, যে দেশনেত্রী, দেশরত্ন, বঙ্গবন্ধু কন্যা, জাতির পিতা কন্যা, কত কিছু বলার পরে মাননীয় বইলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম নিত। কিন্তু বিশ্বাস করেন, আমার স্পষ্ট এখনো মনে আছে, কানে ভাসতেছে, হুমায়ুন আহমেদ বিছনায় আধা শোয়ার মতো, শেখ হাসিনা দরজা দিয়ে ঢুকছে, মানে দাঁড়ায় আছে যে একটা কাচুমাচু অবস্থায়। তো হুমায়ুন আহমেদ না একটু তাকায়া বলতেছে এইভাবে কথাটা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে আমাকে দেখতে আসছে, মানে একটা ধন্যবাদ দিল, মানে এই যে উনি দেখতে আসছে কিংবা মাননীয় কোনো কিছু না, বাংলাদেশের প্রধানমন্ত্রী সে আমাকে দেখতে আসছে, তার এইরকম গাটস ছিল হুমায়ুন আহমেদের। আর হুমায়ুন আহমেদকে হাসিনা একটু ভয় পাইতো, কারণ তার লেখার খুব ধার ছিল, মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, খুব প্রভাব বিস্তার করতো হুমায়ুন আহমেদের লেখাগুলি। এই যে দেখেন, আসাদুজ্জামান নূর, এই যে কেউ কোথাও নেই, এই যে বাকের ভাই, এই বাকের ভাই ক্রিয়েট করছে হুমায়ুন আহমেদই। আবার এই হাসিনা কিন্তু বাকের ভাইয়ের একটা মনস্টার বানাইছে। তো এখন কথা হইল কি, তার বউ কিভাবে আওয়ামী লীগের দলকানা হইল, এইটা আমি বলি। দলকানা কিন্তু অন্ধভক্ত কিন্তু একটা শিক্ষিত লোক হয়। যেমন আপনি ভারতে দেখেন, আমি দেখছি ম্যাথমেটিক্সে পিএইচডি ভাই গরুর মুখ খায়, কি গরুর মুখে নাকি ক্যান্সারের চিকিৎসা আছে, সে এমন বড় একটা ম্যাথমেটিশিয়ান, সে গরুর মুখ খায়, ধর্মের ব্যাপারে সে অন্ধ হয়ে গেছে। তো আমাদের দেশেও অনেক পড়াশোনা করছে,
ভালো ফ্যামিলি, তারাও না মানে নিজের অজান্তেই তার যে অন্ধভক্তটা, দলকানাত্মটা নিজের রক্তের মধ্যে প্রবেশ করে। মানে শাওনেরটা কিভাবে প্রকাশ করছে আমি বলি, হুমায়ুন আহমেদ বাইচা থাকলে এই ধরনের মানে অন্ধত্বতা সে প্রকাশ করতে পারতো না, আমি শিওর। হুমায়ুন আহমেদের একটা ব্যক্তি স্বাধীনতা ছিল। তো যাই হোক, কিভাবে প্রকাশ হইলো যেটা, এখন হুমায়ুন আহমেদ সে বিয়ে করার পর হুমায়ুন আহমেদ যখন মারা গেল, ডেফিনেটলি সে একটা ইয়াং মেয়ে। তো এখন তো মনে করেন 50 বছর আগের মতো সে সাদা একটা কাপড় পরে বিধবার মতো ঘুরে বেড়ানোর যুগ কিন্তু এখন নাই। তার ইয়াং বয়স, সেও ফান করতে চায়, স্বামী মরে গেছে। আমাদের দেশে এটা ভালো চোখে দেখে না, ইভেন অনেকে করে তারপরেও দেখে না। কিন্তু আবার দেখেন যে এলভিস প্রিসলি আমেরিকার, তার বউ আবার বিয়ে বসছে। জন এফ কেনেডি গুলি খাওয়া মারা যাওয়ার পর তার বউ আবার বিয়ে বসছে। তো এখন শাওন হয়েছে কি জানেন, মাইনকা জীবিতে পড়ে গেছে, তার ইয়াং বয়স। আমার মনে আছে সে নিউ ইয়র্কে অনেক আগে, তখন হাসিনা তখনও ক্ষমতায়, একটা লোক তারে একটা ডিস্কোতে দেখা ফেলছিল এবং কি একটা হিন্দি ছবি নিয়ে সে ডান্স করতেছিল, সেটা সে ভিডিও করে ছাইড়া দিছে এবং এটা ভাইরাল হয়ে গেছিল। ওই লোকটা মানে বিএনপি টিএনপির পন্থী ছিল একটু, আমার মনে হয় বয়স 38-39 মতো হবে। তখন কি করলো, এই যে আওয়ামী লীগের গভর্নমেন্টের সময় ডিজিডিএফআই থেকে, ওই লোকটা নিউ ইয়র্কে থাকে, তার বাবা মা ভাই বোন কিন্তু বাংলাদেশে থাকে, করলো কি ডিজিডিএফআই করলো কি ওই লোকটার বাবা মাকে ধরে নিয়ে গেল। পরে লোকটা এমন বিপদে পড়লো, পরে সে লাইভে আইসা সে মাপ চাইছে শাওনের কাছে যে আমি সরি, যেটা বলছি আমি ভুল বলছি। পরে তার বাপ মারা ছাড়ছে। তো এই যে আওয়ামী লীগ মানে শাওনরে যে মানে লোকালি যে ট্রোল করা হইতো তার হাজবেন্ডে নিয়ে, এই আওয়ামী লীগ কিন্তু একটা ব্যাকআপ দিত। এখন আমাদের দেশের ম্যাক্সিমাম মেয়েরা মানে এখনো তো শিক্ষিত হয়ে একটু নিজের পায়ে দাঁড়াইছে, আমাদের মেয়েরা কিন্তু মানে একটু ডিপেন্ডেন্ট টাইপের। 50 বছর 30 বছর 40 বছর আগে মানে সে একটা পুরুষ চায়, একটা সাপোর্ট চায় মেয়েরা বাংলাদেশে, তাকে মানে রক্ষা করার জন্য একটা নির্ভরযোগ্যতা চায়, যোগ্য একটা লোক চায়। তো শাওনকে এই যে আওয়ামী লীগ একটা প্রশাসন থেকে একটা সাপোর্ট দিছে, আস্তে আস্তে শাওন না তার যে আমিত্ব সেটা হারাইতে থাকে। আর তার তো মনে করেন ইয়াং বয়স, তার তো ফান করতে ইচ্ছেই হয়, এটা স্বাভাবিক, মানুষের যৌবিক চাহিদা, এটা তো এটা তো সাইন্টিফিক। তো এখন সে কি করছে, আওয়ামী লীগের অন্ধভক্ত হয়ে গেছে। তার যে একটা মানে ট্রোল এগুলিতে বিভিন্নভাবে আওয়ামী লীগ সাপোর্ট দিছে না, এইটাই তার ভুল হয়েছে। দেখেন আমি আপনার একটা কথা বলি, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, এই যে হুমায়ুন আহমেদের আপন ছোট ভাই, আপনি জানেন আমার মনে আছে আমি কানাডায় প্রায় 38 বছর ধরে, ওনারা 40 বছর আগে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আমেরিকার মতো জায়গায় পিএইচডি করার পর ওই সময় তাদেরকে মানে কানাডায় আমেরিকা একটা কথা বলে 6 ডিজিট স্যালারি, মানে আপনি যখন ইয়ারলি 100,000-এর উপরে কামাবেন, মানে মান্থলি $10-15,000, মানে আজ থেকে 30 বছর আগে, ইটস লট অফ মানি। তারা কিন্তু ওই চাকরি করে নেই, তারা বাংলাদেশে চলে গেছে শিক্ষকতা করার জন্য। কিন্তু দেখেন এত শিক্ষিত হওয়ার পরও সে ওই যে মানে একটা অন্ধত্ব, দলকানাত্ম যে রক্তের মধ্যে প্রবেশ করে, একটা শিক্ষিত লোকের কিন্তু প্রবেশ করে। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের উচিত ছিল হাসিনার এই স্বৈরতন্ত্র এই ধরনের সময় উনি প্রোটেক্ট করা, কিন্তু বেশি শান্তিপ্রিয় মানুষে কিন্তু আবার দলকানা হয়ে যায় আস্তে আস্তে। এটা একটা জটিল জিনিস কিন্তু। যেমন আপনি একটা আপনার আত্মীয়র অপরাধটা আপনার একটু কম লাগতেছে, আচ্ছা ঠিক আছে করে ফেলছে, এটা কিন্তু ঠিক না। তো আমি যেটা বলতেছি যে শাওন এইভাবে এখন না, শাওন না এদিকেও যাইতে পারে না ওদিকেও যাইতে পারে না। আওয়ামী লীগ কিন্তু এরকম অনেক লোক, এই যে মনে করেন যে বিশেষ ক্যাডারের যে হারুন ফারুন, এগুলি গ্রামে গঞ্জের থেকে উঠে আসছে, অভাব অনটনে সংসার চালাইছে, আওয়ামী লীগ এসে তারা পয়সার মুখ দেখাইছে, আস্তে আস্তে সে অন্ধভক্ত আওয়ামী লীগের হইয়া সে স্বৈরাচার হয়ে গেছে। তো শাওনের ব্যাপারটা আসলে এইরকমই। এখন শাওন তো একটা, এই যে শাওন এগুলি করতেছে না, শাওন এগুলি কি করবে, তার জীবনটা হেল হবে এবং তার 2 ছেলের জীবনও হেল হবে। এই শাওনকে বলতেছি, আপনি এই জুলাইয়ের বিরুদ্ধে আপনি কখনো দাঁড়াবেন না। আপনি দাঁড়াইলে ঠিক আছে, আপনার ভাই বয়স অল্প, আপনার জামাই মরে গেছে, আপনার একটা বিয়ে করতেই পারেন, নাথিং রংস। কিন্তু এই যে জুলাই ফুলাই নিয়ে এগুলি নিয়ে হাতাহাতি করেন না, এগুলি করলে আপনার ছেলেদের জীবনও নষ্ট হবে। এনিওয়ে, হুমায়ুন আহমেদ কিন্তু টোটালি ডিফারেন্ট ছিলেন। উনি কিন্তু হাসিনা গভর্নমেন্ট যে কোনো কিছুর সাথে উনি কিন্তু বিয়ে করতেন না। ঠিক আছে, উনি একটা মানে নিজের মেয়ের বান্ধবীরে বিয়ে করছে, এটা আমাদের সোসাইটিতে অ্যাকসেপ্ট না, এই জন্য ওনার অনেক বিতর্কের মধ্যে উনি পড়ছেন। এনিওয়ে, আমি এই কথাটা বললাম। আসলে অনেক মানুষ শিক্ষিত হওয়ার পরেও নিজের অজান্তে একটা দলকানা হতে থাকে। এটা আমি অনেক জায়গায় দেখছি, কিন্তু এটা সমাজের জন্য অনেক ক্ষতিকর। রাইট? ভালো থাকেন।